প্রায় 7 বছর সিনেমায় অভিনয় করার পরেও থিয়েটারকেই প্রথম ভালোবাসা বলে মনে করেন তিনি। তার হাসিতে মন হারিয়েছেন অগুন্তি মহিলা ফ্যান। অভিনয় হারানো মুশকিল বলেই মনে করেন অনেকে। চলুন আজ তার গল্পটাই শুনে নেওয়া যাক। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, টিআরকে রহস্যতে সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক। 1986 সালে মেদিনীপুর জেলায় এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে ছেলেটা। স্কুল শেষ করার পর সে রবীন্দ্র ভারতী থেকে অভিনয় নিয়ে পড়াশোনা শুরু করে। এমনকি মাস্টার্স ডিগ্রি অভিনয়ের উপর লাভ করে সে। 2009 ভারত সরকারের কাছের থেকে সে ইয়াং আর্টিস্ট স্কলারশিপ লাভ করে। এই সময় থিয়েটারে কাজ করা শুরু করেছিল ছেলেটা। বিজলিওয়ালা মুক্তি নামের নাটকে প্রথম দেখা যায় তাকে। যদিও তার অভিনীত প্রথম নাটকটি ছিল মনোজ মিত্রের লেখা দেবীর সর্বমস্তা। এছাড়াও অ্যান্টনি, সৌদামিনী, বিসর্জন, কারুবাসনা এগুলিতেও অভিনয় করে সে। 2010 সালে সাঙ্গারাম হাতিবাগান নামে তার নিজের থিয়েটার গ্রুপ তৈরি করে। গুরু, চৌমাথা, উষরনীতি, মন্দার আরও অনেক নাটক সে পরিচালনা করে। জি বাংলাতে কাদের কুলের বউ থেকে টেলিভিশনে পা রাখে সে। এরপর যদি বলো হ্যাঁ, এভাবেও ফিরে আসা যায়, টেলিফিল্মেও দেখা যায় তাকে। এছাড়া অপুর সংসার নামের কমেডি শোতে সে কাজ করে। কালার্স বাংলা ক্রাইম শোতে হোস্ট হিসাবে দেখা যায় তাকে। স্টার জলসার ভূমিকন্যা নামের শোটিতে অভিনয় করে সে। 2016 সালে অরিন্দম শীলের ঈগলের চোখ নামের সিনেমায় তার অভিনীত বিষান রয় চরিত্রটি রাতারাতি বিখ্যাত হয়ে যায়। সবার মুখে হতে থাকে ছেলেটার অসাধারণ অভিনয়ের কথা। এই রোলের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটিও জিতে নেয় সে। এরপর একের পর এক অনেক সিনেমাতে অভিনয় করে। সৃজিত মুখার্জির পরিচালিত উমা সিনেমাটিতে তাকে দেখতে পাওয়া যায় নেগেটিভ রোলে। সিনেমা জগতে সাফল্য লাভ করলেও সে থিয়েটারের অভিনয় চালিয়ে যায়। 2017 সালে আদেও শেষ রজনী নাটকটির জন্য মহেন্দ্র অ্যাওয়ার্ড জিতে নেয় সে। এই একই বছরে তাকে দেখা যায় ব্যোমকেশ ওয়েব সিরিজে প্রধান রোল ব্যোমকেশের চরিত্রে। এই রোলের জন্য সে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে এরপর অনেক হিট ওয়েব সিরিজে কাজ করলেও ব্যোমকেশের জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারে না। তার নাম অনির্বাণ ভট্টাচার্য। শুধু অভিনেতা হিসাবে নয়, প্লেব্যাক সিঙ্গার হিসাবেও কাজ করেন অনির্বাণ। এই ফিল্মে তার গাওয়া কিচ্ছু চাইনি আমি গানটি রিলিজ হবার আগেই বিরাট হিট হয়ে যায়। এরপর 2020 সালের সিনেমাতে ড্রাকুলার স্যার মুভির প্রিয়তমা গানটি সেই গেয়েছিল। একটা ইন্টারভিউতে জানান, যদি কখনো পরিচালনার কাজ নিয়ে এগিয়ে যান তিনি, তাহলে হয়তো সিনেমার থেকে নাটকের প্রতি বেশি আগ্রহ থাকবে তার। ভালো থাকুন অনির্বাণ ভট্টাচার্য। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলুন। আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। নমস্কার।